ওনার বাবা 1 বছর আগে মারা গেছেন, এখন মৃত্যুবার্ষিকীতে এসে আমাদের সমাজে দেখা যায় অনেকে সওয়াবের আশায় নিয়তে খাবার খাওয়ান গরিবদেরকে। এটা কি জায়েজ জি, হবে খুবই কিনা বা গুরুত্বপূর্ণ কি বিষয়। বিকল্প আছে? এক নম্বরে হলো আনুষ্ঠানিকভাবে যে খাবারগুলো মৃত্যু ব্যক্তির নামে আয়োজন করা হয়, এই বিষয়টা অনেকটা হিন্দুদের আয়োজনগুলোর সাথে শ্রাদ্ধের সাথে এটার একটা সম্পৃক্ত হয়ে যায়, সম্পৃক্ততা হয়ে সাদৃশ্য যায়, হয়ে যায়। সাদৃশ্যতা পাওয়া যায়। জি, এই জন্য এই জাতীয় কোনো আমল আমরা আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনী থেকে আমরা দেখি না। দেখি না, পাই না। জি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা করণীয় মৃত্যু ব্যক্তির পক্ষে, সেটা হলো সাদাকা করতে পারবে। জি। হ্যাঁ, সাদাকার নিয়তে যদি আজকে আমি একবেলা কোথাও অনানুষ্ঠানিকভাবে কোনো এতিমখানায় অথবা কোনো মানুষকে আমি খাওয়াই দিই, সেটা না জায়েজ না। কিন্তু কিন্তু আমি যদি মৃত্যুবার্ষিকী কেন্দ্র এটা করে না। মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে 3 দিনা 4 দিনা 40 দিন আবার এরকম একটা টার্গেট নিয়ে যদি আমরা এটা করি, সেটা হবে ইসলাম পরিপন্থী একটা বিদআর চর্চা। জি, জি। এটার মাধ্যমে মৃত্যু ব্যক্তির লাভের চেয়ে আয়োজনকারীরই লাভ এখানে বেশি হয়, কারণ তার আত্মীয় স্বজনের বেশি আসে, তার সুনাম হয়, কে করেছে অমুকে 2টা গরু জবাই করে বাবার নামে শ্রাদ্ধ করেছে বা 40 করেছে বা মৃত্যুবার্ষিকী পালন করেছে। যেন এটার কোনো ইসলামের এই আমলের কোনো দৃষ্টান্ত আমরা পাই না। যে আমলের দৃষ্টান্ত পাই না, সেটার ব্যাপারে আমাদের বাস্তবায়ন করলে সওয়াব না হয়ে গুনাহ হওয়ারই ঝুঁকি থাকে, সম্পর্ক এখানে জি, গুনাহই হবে, গুনাহের এটা বিদআতি আশঙ্কা কাজ হয়ে থাকে। যায়। এই জন্য এটা থেকে আমাদের বেঁচে থাকবো। আমরা যেটা করব সেটা সাদাকা করব। মৃত্যু ব্যক্তির নামে, ওনার নামে হজ করতে পারেন, ওমরা করতে পারেন, সাদাকা করতে পারেন, সাদকায়ে জারিয়া করতে পারেন আপনি ওনার নামে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনি ওনাকে মানে ওনার কবর আযাবে পৌঁছানোর একটা সওয়াব ব্যবস্থা করা পৌঁছানোর যায়। ব্যবস্থা করতে পারবেন। জি, আমরা সেটাই পালন করি যে সুন্নাহ ভিত্তিক যেটা রয়েছে সেটাই করা উচিত। এখানে আমরা একটা বিষয় দেখি যে যারা এই জাতীয় অনুষ্ঠানগুলোর প্রতি বেশি বাস্তবায়নে আগ্রহী হয়, তাদেরকে যদি বলা হয় যে আপনার বাবার নামে মসজিদ নির্মাণাধীন, সেখানে 50,000 টাকা দেন, সে দিতে রাজি হয় না। কিন্তু অনুষ্ঠান করতে গিয়ে 5 লক্ষ টাকা খরচ করতেও রাজি হয়। ওটা একটা লোক দেখানোর একটা প্রবণতা এই কাজ জন্য করে। এটা থেকে বোঝা গেল যে আসলে মূলত বাবাকে পরকালে সওয়াব দেওয়ার অথবা তার জন্য সাদকা করা এখানে টার্গেট হয় না। যদি টার্গেট হইতো, তাহলে সুস্পষ্ট মসজিদ নির্মাণ বা মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, অসহায় গরিব মানুষ আছে। জনহিতকর কাজ করা, অসহায়দেরকে সাহায্য করা, হ্যাঁ, ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস-সাইলিনা ফির রাকাব। কোরআনে কারিমেতে এই কাজগুলো করতে বলা হয়েছে। এগুলো যাকাতের মাল বাদ দিয়ে অন্যভাবে করতে বলা হয়েছে। সাধারণ দান থেকে, সাধারণ দান থেকে। এগুলো আমি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে করতে পারি, আমার বাবা মা তাদের পক্ষ থেকে আমি করলে ওনারা এই সবটা পাবেন। আজকে যদি আমি আমার মায়ের নামে করি বা বাবার নামে করি, আমার মৃত্যুর পর আমার সন্তান আমার জন্য করবে। ইনশাআল্লাহ। জি, সাদাকা সাদাকা এটা খুবই এটাই গুরুত্বপূর্ণ মূলত বিধান। জি।